হঠাৎ করে আমাদের কি এমন হয়ে গেল যে আমরা দুজন একসঙ্গে বসে মদ খাচ্ছিলাম, সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ দ্যাট ইউ এনজয় আওয়ার পড়েছিলাম পার্কের ভিতরে, আর পার্কের ভিতরটা খুব সুন্দর লাগতেছিল, যেখানে দেখতেছি শুধু কাপ্পল আর কাপ্পল। সেখানটা দাঁড়িয়ে নিজেকে কেমন জানি ছোট লোক মনে হচ্ছিল, কারণ আমার থেকেও বয়সে ছোট বাচ্চা ছেলেমেয়েরা কাপ্পল হয়ে বসে আছে, আর আমি শুধু ঘুরে বেড়াচ্ছি। তো আজকে আমি বলতে ছিল না, কারণ আমি যেই দোলনাটায় বসে দোল খাচ্ছিলাম তার পাশে আরেকটা দোলনা ছিল, কারণ এটাতেও কাপ্পলরা তোমরা এই দোলনাটাতে বসে দোল খেয়ে যেও, কারণ এই দোলনাটা আমার জন্য ছিল না, আমি সিঙ্গেল, তাই আমার জন্য এই খাবারগুলো ছিল। তো আমি খাবারগুলো রেডি করতেছি আমাদের মিনি পিকনিকের জন্য। তো আমাদের রেসিপি হলো চানাচুর মশলা, সঙ্গে ছিল কোক, 7 আপ, ক্লাসিকের মধ্যে নেস্টলি আর পার্ক চকলেট। তো সব মিলিয়ে আমাদের পিকনিকটা বেশ ভালোই জমজমান হয়েছিল। তো চানাচুর মশলাটা আমরা যেগুলো সামান দিয়ে তৈরি করেছিলাম সেগুলো হলো ম্যাগি, কুরকুরে, তারপরে লেস, তারপরে বিঙ্গো টেরে মেরে আরও অনেক কিছু দিয়ে করেছিলাম, সেগুলো আমার ঠিক মনে নেই। তো আমাদের চানাচুর মশলা প্রায় রেডি, এখন এগুলো আমরা ছোট ছোট করে ভাঙতেছিলাম। তো তারপর ম্যাগি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমরা বেশ ভালোই তৈরি করে ফেলেছিলাম। তো এখানে আরও অনেক কিছু দিতাম, তো আমাদের পিকনিকটা সেভাবে প্ল্যানিং করে হয়নি, তো এটা কোইন্সিডেন্ট হয়ে গেছিলো। তো এদিকে আমাদের দাঁত দিয়ে ছেঁড়া হচ্ছিলো, তার হাত দিয়ে আমরা পারতেছিলাম না ছিঁড়তে। তো এদিকে আমি 7 আপ আর কোকটা ঢালবো, তার জন্য আমি সব কিছু রেডি করতেছিলাম। তো এখন আমি 7 আপ আর কোকটা ঢালবো, তো কোনটা আগে ঢালবো বুঝতে পারতেছি না, তো কোকটাই আগে ঢাললাম, কারণ কোকটা আমার খুব ফেভারিট। তারপরে আমি 7 আপ ঢালতেছিলাম। 7 আপটা বর্ষার অনন্যার জন্য, আর কোকটা আমার জন্য ছিল। তো এই ছিল আমাদের মিনি পিকনিক। আমাদের আজকে মিনি পিকনিকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মেনু হলো চানাচুর মশলা, আর হচ্ছে একটা কোক, 7 আপ আছে, তার সঙ্গে চকলেট আছে। ডেজার্টে আমরা মিষ্টি মন্ডা নিইনি, তাই চকলেট নিয়ে এসেছি। এই যে খাওয়া দেখে ফকিনি চলে এসেছে একেবারে নেবড়ি, আর এদিকে একটা মাতাল মাতাল ড্যান্স। আজ আমি মাল ছাড়া কারণ তুমি তো মালের। বলো তো এই রিয়াকশনটা কি দিই? তো খাওয়ার পরেই মনে আছে জি বাংলা রান্নাঘরের কথা, জিবার কথা মনে আছে তো?